দেশি লতি কার না পছন্দ, যদি হয় ছোট চিংড়ি কিংবা কুচু চিংড়ি অনেকে বলে থাকে দিয়ে রান্না করা হয় তাহলে তো অতুলনীয়। যাক, দেখা যাক আজকে কিভাবে আমি রান্না করি দেশি চিংড়ি মাছ দিয়ে দেশি লতি। অনেকে হাইব্রিড লতি খায়, কিন্তু কখনো কি দেশি লতি এভাবে খেয়ে দেখেছো? দেখো আমি কিভাবে রান্না করি। আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। এই রান্নাটা করতে হলে আমাকে ফ্রাই প্যানে তেল, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিতে হবে। ভালোভাবে একটু লাল লাল করে ভেজে দিয়ে দিব আদা রসুন 1 চামচ পরিমাণ। যেহেতু লতি তরকারি সেই জন্য আদা রসুনের পরিমাণটা 1 চামচ করে দিব আমি এখানে। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, দিয়ে হালকা নেড়ে এখন দিয়ে দিব কুটে রাখা ছোট ছোট চিংড়ি বা কুচু চিংড়ি বলে অনেকে। সামান্য একটু পানি দিয়ে দিব, ভালো মতো কষাতে হবে এবং বলক আসলে দিয়ে দিব দেশি লতি, চিকন চিকন লতিগুলো। এগুলো কিন্তু হাইব্রিডের লতি না। হাইব্রিডের লতি ইলিশ মাছ দিয়ে খেতে মজা, কিন্তু এই চিকন লতিগুলো চিংড়ি মাছ দিয়েই সবচেয়ে বেটার। আর না হলে শুটকি, শুটকি হলে তো কথাই নেই। বেশিরভাগ লোটে শুটকিটাই সবচেয়ে বেটার। ভালো মতো কষিয়ে নিব, তারপরে দিয়ে দিব আমি লবণ। লবণটা আমি লাস্টে দিব। লবণটা দেওয়ার পরই দেখা যাবে যে লতি থেকে পানি বের হয়ে আসছে এবং অনেকগুলি লতি দেখা গেল যখন লবণটা দেওয়া হয় তখন আস্তের উপর চুপসে অল্প একটু হয়ে যায়। আমরা অনেকে এই লতিটা বাজার থেকে আনতে চাই না, কুটার ভয়ে। এত চিকন চিকন লতি কুটবে কীভাবে, খাবে কীভাবে, এই ভয়ে আমরা আনি না। কিন্তু একদিন এনে দেখো অনেক টেস্ট। নর্মাল হাইব্রিডে মোটা মোটা লতি থেকে এই লতিগুলো খেতেও অনেক মজা। একদম 2 প্লেট ভাত নিমিশে খাওয়া যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 2 পিস লেবুর রস। লেবুর রসটা এই জন্য দিচ্ছি, দেশি লতি গলা ধরার সম্ভাবনা থাকে, এই জন্য আদা রসুন বাটাও দিয়েছি এবং সামান্য লেবুর রস দিয়ে দিলাম যাতে কোনো রকম গলা না চুলকায়। অনেকে এই লতিগুলি একটু গলা ধরে, আর একটু ঝালের পরিমাণটা একটু বেশি করে দিলেই হয়ে যায়। আদা রসুনের পরিমাণটাও ঠিকমতো দিলে এই লতি আর গলায় ধরে না। এখন ভালো মতো কষানো হওয়ার পরে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। ভালোভাবে কষাতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায়, আদা রসুনের গন্ধটা। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব যাতে লতিটা ভালো মতো সেদ্ধ হয়, কোনো রকমে যাতে কোথাও কাঁচা না থাকে, কাঁচা ভাব না থাকে। আর খেয়াল রাখতে হবে এই লতি তরকারিটা সাধারণত একটু কম ঢেকে রান্না করাই ভালো, তাহলে একটু সবুজ সবুজ ভাবটা থাকে। সবজি যত ঢেকে রান্না করা হবে ততই সবজির পুষ্টিটা থাকে, ঠিক আছে, কিন্তু তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি এই লতিটা খুব অল্প একটু ঢেকেছি, বেশিক্ষণ ঢাকি নেই। ঝোল দেওয়ার পরে যখন একটু বলক এসে যাবে তখন আমি আগুনের আঁচটা একটু কমিয়ে দিব এবং একটু ঢেকে দিব যাতে ভিতরে কাঁচা ভাবটা চলে যায় এবং রান্নাটা আমার কমপ্লিট হয়ে যায়। এখন আমি ভালো মতো ঢেকে দিলাম এবং লবণ চেক করে দেখলাম যে ঠিক আছে। এখন আমি ঢেকে দিব, 10 মিনিট রেখে আমি রান্নাটা শেষ করে ফেলবো। আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর একটা কালার আসছে, উপরে তেলও ভেসে উঠছে। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখন আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিব। খুবই দুর্দান্ত হয়েছে, দেখতেও কিন্তু অসাধারণ। তোমরাও খেয়ে দেখবে। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।